মা নিয়ে এসেছে, একটা কাকি বাড়িতে গেছিল, সেখান থেকে দেখো কতগুলো নিয়ে এসেছে, দেখাচ্ছিল। কেননা মার কিছুদিন আগে শরীরটা খারাপ ছিল, এই দেখো এতগুলো নিয়ে এসেছে। থানকুনি পাতা খাওয়া ভালো। আর আমার ছেলেরও একটু শরীরটা খারাপ ছিল দুদিন আগে, আমার মার তো শরীরটা খারাপ ছিল, তোমরা সবাই জানো, সেই জন্যই নিয়ে এসেছিলো। তো এবার তো শরীর ঠিক হয়ে গেছে, এবার বলছে যে থানকুনি পাতাগুলো ওদিকে লাগিয়ে দিতে। আমাদের কিন্তু আগে ওই দিকটা অনেক মানে পুরো এতটা জায়গা জুড়ে পুরো থানকুনি পাতাই ছিল। তার কিছুদিন মানে মাসখানেক আগে বাড়িটারে পরিষ্কার হয়েছিল, তার জন্যে ওই জায়গাটা পুরো পরিষ্কার করে সব উঠিয়ে দিয়েছে, পুরো বাড়িটা সাফ হয়ে গেছে। তো মা বলছে আবার লাগাতে, আজকে লাগাবো, দেখি সময়টা পাই, আগে রান্না বান্নাটা করি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার চলে আসলাম নতুন একটা সকালের সাথে, আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো আমাকে জানিও, অবশ্যই জানিও। আর আমি ভালো আছি, সবাই তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তা আমার ভিডিওটা পুরো দেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। নিয়ে বসেছি দেখেছি একসাথে, ঘেও না আমরা ঘেওড়া বলি বিহারে, কিন্তু এখানে কি নেনুয়া বলে, নেনুয়া। নেনুয়া আজকে প্রথমবার কলকাতায় নেনুয়া কিনেছিলাম, মানে প্রথমবার কলকাতায় নেনুয়া খাচ্ছি আর কি বানিয়ে। আর এখানে শাক আছে, কলমি শাক, আর এখানে কুমড়োটা কাটা আছে। সব কিছু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, বড়দি আবার গতকালকে চাইলো, তা আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু কেটে নিয়ে জোগাড় করে নিচ্ছি। একসাথেই সব কিছু নিয়ে এসছি ধোয়ার জন্য, চাল, শাক, তরকারি, কুমড়ো সবই একসাথে নিয়ে এসছি, বারবার বাইরে আসতে হবে না। বারবার বাইরে আসবো, এটা ধোবো ওটা ধোবো, দৌড়ে দৌড়ে আসবো, তার থেকে সব একসাথে গুছিয়ে যাচ্ছি, নিয়ে এসছি। কেটে সব তরকারি কেটে তাড়াতাড়ি নিয়ে এসলাম। চার বাসনটাও ছিল সকালে, চার বাসনটাও একবার ধুয়ে নিলাম। এবার এগুলো নেবো কি করে, এগুলো এই জায়গাটা একটু ধুয়ে নিই, এই জলটা দিয়ে এখানে রেখে দেবো। পেঁয়াজটা কেটেছিলাম, পেঁয়াজটা ধুয়ে নিই, তো তাই এখনই দিয়ে দেবো। রান্না এখন, হ্যাঁ বাবা রান্না হবে। সব কমপ্লিট, এবার সুস্থ মতো বসে রান্নাটা করবো। তারপরে কি করবো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, দেখতে পাবে। রসুনগুলো কুচি কুচি করবো, আর লঙ্কাগুলো চিড়ে দেবো, আর একটু কিছু লঙ্কা লাগবে যেটা আমি নেনুয়ার তরকারিতে দেবো। এটা তো শাকের জন্য হয়ে গেছে। শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে ফটাফট রান্নাটা করে ফেলি, ঠিক আছে? আগে রান্না করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হবে। আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি, এদিকে যতগুলো ছিকলাগুলো রেখে দিয়েছিলাম ঘরের মধ্যে সেগুলো নিয়ে এখানে আসলাম, কি গুছিয়ে রেখে দিই, সকালবেলা হলে যাতে অসুবিধা না হয়। নোংরাওয়ালা আসে নিতে, অনেকটা একটু অসুবিধা হয়, প্লাস্টিক আলাদা দিতে হয়, সব কিছুই আলাদা আলাদা দিতে হয়। আর জানি না বন্ধুরা আজকে আমার সাথে সকাল দিয়ে কী হয়েছে, সকালে এরকম বাসন ধুতে গেছিলাম, সব বাসনগুলো পড়ে গেছিলো। এখন এখানে কাজ করতে এসেছি, এখানেও সব ছিকলাগুলো এখানেই পড়ে গেল। আর আজকে খালি পড়ে যাচ্ছে, জানি না, লোকে তো বলে যে বাসনপত্র হাত দিয়ে ছুটে গেলে নাকি বাড়িতে অতিথি আসে, জানি না আমার সাথে কি হবে। তবে আমার বাড়িতে কে আসবে, আমাদের তো কোনো দূরত্ব অতিথি নেই, তবুও জানি না কেন এরকম হচ্ছে সকালবেলা থেকে। যেই কাজটাই করতে যাচ্ছি না কেন সেই কাজটাই আর কি হাত থেকে সব কিছু ছুটে পড়ে যাচ্ছে। তা কি বলবো।
তারপর সব কাজ বাজ সেরে এখানে বসেছি। খুব সুন্দর মৌসমটা আছে আজকে, ওয়েদারটা খুব ভালো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি এখানে একটু শান্তিভাবে বসে আছি। আর বসে বসে একটু হাত পায়ের নখুনগুলো কেটে নিলাম, কারণ এমনি তো সময় পাই না সহজেই, তাই ভাবলাম হাওয়াটাও দিচ্ছে, খুব ভাল লাগছে। খিদে পেয়ে গেছে, খাবি তো? না ভালো লাগে না, একদমই খেয়ে দেখো তো, মানে আমার দিব্যি রইলো। তুই খেয়ে দেখিস, ভাল লাগবে। আমি একটুখানি টেস্ট করে আসলাম, ভাল লাগে। ওইটা নিনো বলো তো, সবার দিয়ে কি দিয়ে ভালো লাগে, রুটি দিয়ে খাবা না তুমি, একবার তুমি যে আঙ্গুল চেটে খাবা, পুরো গ্যারান্টি দিচ্ছি আমি। খিদে পেয়েছে আমার। ওই এই বাটিটা এখানে রেখে দে। এইটা আমার তুমি ডাল দেবা কিন্তু। বল দাও না, বললেই তো ডাল দেবে, বলেই যাচ্ছি ডাল দেবো। বিজু দাও তো, বিজু ওইটা যেখানে ছিল ওরকমই রাখবে, ঠিক আছে? काम करते करते तो थक जाती हूँ, করতে করতে হাঁপিয়ে যায়, আর পারি না। একটু বৃষ্টি হয়েছে সকালে, আবার যেরকম যদি ভালো করে বৃষ্টি দিত একটু ভালো হতো। বাথরুমগুলো মাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো, খিদে পেয়েছে, পেটে কিচ্ছু নেই। चूहा डोल मार रहा है खाली, चलो भूख से, भूख इतना लगी है। इसको ढक देते हैं और चलते खाना खाने के लिए। একটু দিলাম। হ্যাঁ দেখো, আমি ভাতটা কিন্তু বার করে নিলাম। এই দেখো, আজকে আমি নেনুয়ার তরকারি করেছি আর শাক ভাজা করেছি। এই নেনুয়ার তরকারি আর শাক ভাজা আমাদের ঘরে হয়েছে। আর এখানে দেখো, এটা দিদি ঝিঙের তরকারি দিয়েছে আর ডাল দিয়েছে। আজকে আমাদের ঘরে অনেকগুলো আইটেম হয়ে গেছে, 4টে। খিদে পেয়েছে, ওইটা এখন আর খাওয়ার মতো জায়গা হবে না বাবা, চলো খেয়ে নিই। আমরা যাচ্ছি খেতে, অনেকটা টাইম হয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো রকম, দাঁড়া বাবা দাঁড়া, হ্যাঁ রুম নিয়ে আস, কোনো রকম ভিডিও বা কোনো কিছু করতে পারিনি, টাইম পাইনি। এই ঘরের কাজ করতে করতেই সময় পাচ্ছি না, রান্না বান্না খাওয়া এইটা করতে করতেই সময় চলে যাচ্ছে। কি করবো, বেরিয়ে ইডিয়েট আর চলো খেয়ে নি। হ্যাঁ এগুলো দিয়ে যেতে হবে, খাতাটাও নিয়ে যাই। দেখো মা আসতে না আসতে মার এত রাগ হয়েছে, এখানে লঙ্কা গাছটা তুলে ফেলে দিয়েছে। আর আমরা ঠিক বুঝতে পারছি না এটা কলা গাছ না কলাবতী গাছ, সেটাও উঠিয়ে ফেলানোর পারমিশন দিয়ে দিয়েছে। আর দেখো মা একটা টগর ফুলের গাছ লাগিয়েছে, একটা এই পাশে লাগিয়েছে, একটা ওই পাশে লাগিয়েছে। হ্যাঁ হবে মা, হবে। তোরা চলে আসলাম রাত্রিবেলা, একটু কিছু বানাবো ভাবলাম, ভাত আছে, ভাত আর বানাতে হবে না। তা মা বললো ডালের বড়াগুলো বানিয়ে ফেল, তা ডালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি, বড়া দিয়ে আর কি ভাত খাবো। খুব ভাল লাগে এটা হচ্ছে তোমার রহড়ের ডাল, এখানে কি ডাল বলে আমি ঠিক বলতে পারছি না। তা এখানে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমাকে অনেকটা ভালোবাসা দিও। আবার দেখা হচ্ছে অন্য একটা